রাশিয়ায় ৩০ জুলাই সকালে ৮.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর ভয়াবহ সুনামির আশঙ্কায় লাখ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়, কারণ এই কম্পন ২০০৪ সালে ভারত মহাসাগরে হওয়া সুনামি ও ২০১১ সালে জাপানের সুনামির কথা মনে করিয়ে দিয়েছিল। তবে সৌভাগ্যবশত এবারের সুনামির তীব্রতা ছিল অনেক কম। শক্তিশালী এই ভূমিকম্পের পরবর্তী ২৪ ঘন্টায় বিধ্বংসী সুনামির আশঙ্কা করা হলেও তেমনটি ঘটেনি। চলুন জেনে নেই ভূমিকম্পের পর সুনামির তীব্রতা কখন হয় আর কেন এবারের ভূমিকম্পের পর সুনামি ততটা আগ্রাসী হয়নি। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। সব ভূমিকম্পে সুনামি হয় না। সুনামির জন্য ভূমিকম্পের উৎপত্তি স্থল অবশ্যই সাগরের তলদেশে বা সাগরের কাছাকাছি ভূখণ্ডে হতে হবে, কেননা ভূমিকম্পের ফলে যখন ফল্ট লাইন বা ভূত্বকের ফাটল বরাবর মাটি হঠাৎ ওপরে বা নিচে সরে যায়, সাধারণত তখন সুনামি তৈরি হয়। স্থলভাগে ঘটা ভূমিকম্প সাধারণত সুনামি তৈরি করে না। হঠাৎ সরে যাওয়া প্লেটগুলো উপরের পানিকে ধাক্কা দেয়, সেই পানি তরঙ্গ আকারে উপকূলের দিকে ছুটে আসে, যাকে আমরা বলি সুনামি। গভীর সমুদ্রে সুনামি ঘন্টায় ৮০০ কিলোমিটার পর্যন্ত গতিতে ছুটতে পারে, যা প্রায় একটি যাত্রীবাহী বিমানের গতির সমান। গভীর সমুদ্রে সুনামির ঢেউগুলোর মধ্যে দূরত্ব অনেক বেশি হয়। এগুলো সাধারণত খুব উঁচু হয় না, কিন্তু যখন উপকূলের কাছে অল্প গভীর পানিতে প্রবেশ করে সুনামি, তখন এর গতি কমে ঘন্টায় ২০ থেকে ৩০ মাইলে দাঁড়ায়। তবে এটা কেউ নিশ্চিত করে বলতে পারবে না যে শক্তিশালী ভূমিকম্পের কারণে সব সময় বড় সুনামি হবেই। রাশিয়ার কামচাটকা উপদ্বীপ এমনিতেই শক্তিশালী ভূমিকম্পের ঝুঁকিপূর্ণ এলাকা, কারণ ওই উপদ্বীপটি প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত। এখানে অনেক বেশি ভূমিকম্প হয়, রয়েছে আগ্নেয়গিরিও। এ কারণে অঞ্চলটিকে বলা হয় রিং অফ ফায়ার। প্যাসিফিক রিং অফ ফায়ার মূলত প্রশান্ত মহাসাগরের চারপাশে প্লেটগুলোর তৈরি একটি বড় বৃত্তাকার এলাকা। ব্রিটিশ জিওলজিক্যাল সার্ভে অনুসারে পৃথিবীতে ঘটা মোট ভূমিকম্পের ৮০% ঘটে এখানে। রুশ সরকার বলছে ৩০ জুলাই বুধবারের ভূমিকম্পের ফলে পূর্বাঞ্চলের কিছু অংশে ৪ মিটার পর্যন্ত সুনামির ঢেউ উঠেছিল। ভারত মহাসাগর ও জাপানে এই ঢেউয়ের উচ্চতা ছিল ১০ মিটার। ইউনিভার্সিটি অফ সাউদাম্পটনের অধ্যাপক লিসা ম্যাকনিল বলেন, সুনামির ঢেউয়ের উচ্চতা উপকূলের কাছে সমুদ্রতলের আকার এবং সেগুলো যেখানে আঘাত হানে সেই জায়গার ভূ আকৃতির ওপর নির্ভর করে। এছাড়া উপকূলীয় এলাকার জনসংখ্যার ঘনত্বও দুর্ঘটনার মাত্রার উপর প্রভাব ফেলে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থার প্রতিবেদন অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্র ছিল পৃথিবীর পৃষ্ঠ থেকে প্রায় ২০.৭ কিলোমিটার গভীরে, যা তুলনামূলকভাবে বেশি গভীর নয়। ফলে এবারের সুনামির আগ্রাসনও ছিল কম এবং ক্ষয়ক্ষতিও তেমন একটা হয়নি।